একটা কলাম চার্ট আমরা কিভাবে নিতে পারি এবং কলাম চার্টের ভিতরে কিভাবে কাজ করব, বিভিন্ন ধরনের সেটিংসগুলা একদম শুরু থেকে সবকিছুই আমি আজকের টিউটোরিয়ালে কভার করার চেষ্টা করব। কলাম চার্ট এড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে চার্ট অপশনে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের চার্টের অপশনগুলো পাবো। বিভিন্ন রকমের চার্ট আছে এখান থেকে আমরা কলাম চার্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে যে কলাম চার্টটা আপনারা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি প্রথমটা সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। আমার কলাম চার্টটা চলে আসলো। এবং আরেকটা বিষয় খেয়াল করেন, কলাম চার্টের সাথে সাথে কিন্তু আমার আরেকটা এক্সেল শিটও ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমরা যখনই কলাম চার্ট নিয়ে বা যে কোনো ধরনের চার্ট নিয়ে কাজ করব, আমাদের একটা ডাটা শিটের জন্য এক্সেল শিট ওপেন হয়ে যাবে, যেখানে আমরা ডাটা ইনপুট দিব এবং ওয়ার্ডের মধ্যে চার্টে সেটা আপডেট হবে বা চেঞ্জ হবে। প্রথমে আমরা দেখি ক্যাটাগরি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি আছে নিচের দিকে, ক্যাটাগরি 1, 2, 3, 4 এভাবে আছে এবং আর কিছু কালার দিয়ে বার আছে, যেগুলো আমরা কলাম বলতেছি, সেগুলোকে আমরা বলবো সিরিজ। এখন আমরা যদি আমাদের ক্যাটাগরি চেঞ্জ করে দেখি, এই চার্টটাকে করবো একটা মাসিক হিসেবে এবং 5টা আইটেম নিয়ে। এখানে আমাদের আছে 3টা সিরিজ, আমি করব 5টা সিরিজ দিয়ে। যেমন আমি ক্যাটাগরি 1 এর নাম চেঞ্জ করে যদি জানুয়ারি লিখি, ফেব্রুয়ারি 2টা, দেখেন আমাদের নিচে এখানে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি চেঞ্জ করতেছি এক্সেল শিটে আর নিচে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। 4টা মাস নিলাম। এভাবে যদি আপনার আরো মাস থাকে আপনি আরো নিচে এন্টার দিয়ে অ্যাড করতে পারেন, এভাবে করে নিতে পারবেন। মে, জুন, জুলাই যতটুকু নিতে চান, অথবা ভিন্ন নামে যে কোনোভাবে করতে পারবেন। এরপরে আমি সিরিজের নাম দিলাম, একটা নাম দিলাম মাউস, একটা দিলাম কিবোর্ড, মনিটর। এই যে দেখেন আমার একদম নিচে কালার দেওয়া, এই নীল কালার দেওয়াটা মাউস, কমলা কালার দেওয়াটা কিবোর্ড, এভাবে করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা দিলাম ইউপিএস অ্যাড হয়ে গেছে, অ্যাডাপ্টার দিলাম। দেখেন এভাবে করে নিতে পারি। এই দিকটাতে ইউপিএস এবং অ্যাডাপ্টারের কোনো ভ্যালু নাই, যার কারণে আমার এইখানটাতে গ্যাপ। আচ্ছা, এখন আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দেখব। আমি সবগুলো ভ্যালু রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলে আমার চার্টের মধ্যে যে কলামগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব। আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, জানুয়ারি মাসে আমি মাউস বিক্রি করছি 5,000 টাকার, এন্টার দিলাম। ও এখানে অটোমেটিক্যালি 1,000, 2,000 করে একটা ভ্যালু নিয়ে নিয়েছে এবং 5,000 গিয়ে আমার মাউসটা থামছে। জানুয়ারি মাস, এই জানুয়ারিতে ইম্পোর্ট দিয়েছি মাউস, এই যে আমার জানুয়ারি ক্যাটাগরির মধ্যে মাউসটা উঠছে। এরপর আমি জানুয়ারিতে দিলাম যে কিবোর্ড বিক্রি করলাম এক্সাম্পল হিসেবে 4,500 টাকা, এটা দিলাম, এটা আমার চলে আসছে। 10,000 টাকা দিই। এরপরে ইউপিএস ধরলাম যে 8,000, অ্যাডাপ্টার করলাম 2,000, 3,000, এভাবে করে ও ভ্যালুগুলো নিয়ে নিছে। সেম ভাবে যদি আমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে বসাই, এভাবে করে আমরা ভ্যালুগুলো দেখতে পাবো। আমি কপি পেস্ট করে বাকিগুলোতে বসাই দিলাম। একটা বিষয় খেয়াল করেন, আমার ভ্যালু যেহেতু সেম, আমার সবগুলো ডাটা বারও সেম আসছে। যখন ভ্যালুগুলো আমার বেশ কম থাকবে তখন ডাটা বারও আমার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এই এক্সেল শিটটা ক্লোজ করে দিব। আমার এখানের ডাটা নেওয়ার কাজটা শেষ, এক্সেল শিটটা ক্লোজ করে দিলাম। পরবর্তীতে যদি এক্সেল শিটটা আবার প্রয়োজন হয়, অর্থাৎ এখানে যদি প্রয়োজন হয় যে ভ্যালু আপডেট করার, তখন আমরা এক্সেল শিটটা কোথায় পাইতে পারি? আমরা চার্ট ডিজাইন অপশনটাতে এসে এডিট ডাটা নামে যে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদের এক্সেল শিটটা পুনরায় চলে আসবে। এখানে আমরা আবার পরবর্তীতে এডিট করে নিতে পারবো। আচ্ছা, এখন দেখেন যে চার্টটা আসছে, এটা একটু কাস্টমাইজেশনে যাই। যেমন আমি চার্টের নাম দিলাম, ডাবল ক্লিক করে আমি এটাকে এডিট করে নিতে পারবো। মান্থলি ট্র্যাকার দিলাম, যে কোনো কিছু নাম দিতে পারেন এবং এটাকে সিলেক্ট করে হোমে আমরা যত ধরনের কাজ করতাম, বোল্ড করা, কালার করা, এসব কিছু এখানে করতে পারবেন। আচ্ছা, এগুলোর সাথে আমার এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র এটাকে চেঞ্জ করার জন্য এটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিলাম, শুধুমাত্র এটা চেঞ্জ হবে। সেম ভাবে এটাকে ধরে আমি কালো করে দিলাম এবং এগুলোকেও কালো করে দিলাম। এবার করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আসছে, আমি চাচ্ছি আমার এই ভ্যালুটা কতটুকুতে আসছে। যেমন দেখেন, মাউস যদি আমি হোভার করে রাখি, ক্লিক না করে জাস্ট রাখলে এখানে দেখাচ্ছে সিরিজ, মনিটর, পয়েন্ট আছে জানুয়ারিতে এবং ভ্যালু হচ্ছে 10,000।
এখন আমি চাচ্ছি 10,000টা আমাকে উপরে দেখাবে, প্রতিটা বারের উপরে আমার ভ্যালুটা দেখাবে। তাহলে আমি কি করতে পারি, আমি প্রথমে আমার চার্টটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে পাশে আমার বিভিন্ন অপশনগুলো আসছে, লেআউট আসছে, চার্ট এলিমেন্ট আসছে, স্টাইল আসছে এবং ফিল্টার আসছে। আমি এখান থেকে চার্ট এলিমেন্টে চলে যাব। একটা অপশন আছে দেখেন ডাটা লেভেল। এই ডাটা লেভেলটা যদি আমরা দেই তাহলে হচ্ছে কোনটা কত ভ্যালু এটা চলে আসতেছে। ডাটা লেভেলে গেলে আবার অ্যারো চিহ্ন দিয়ে আরো অপশন আছে, আপনি কোন দিকে চাচ্ছেন। যেমন ইনসাইড ভিতরে হলে এলিমেন্ট হয়ে যাচ্ছে, এন্ড শেষে, আউটসাইড একদম বারের বাইরে থাকবে। এভাবে আরো মোর অপশনে গিয়ে আপনি আরো বিভিন্ন ধরনের অপশনগুলো পাবেন। ডাটা লেভেল দিলে হচ্ছে যে টেবিলটাতে আমরা কাজ করছি সেরকম একটি টেবিল নিচের দিকে চলে আসবে। এটার ডিজাইনটা যদি আমরা পাল্টাতে চাই, স্টাইল পাল্টাতে চাই, আমরা এখান থেকে এসে বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে। এই যে দেখেন এটা একটা স্টাইল, এটা আবার একটু ভিন্ন রকম। এভাবে আমরা স্টাইলগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যেটা পছন্দ হয় সেটা রাখবেন। এবং এরপর দেখেন স্টাইলটা আমরা চার্ট ডিজাইনে আসলেও পাবো। এই যে স্টাইলগুলো বিভিন্ন ধরনের স্টাইল আছে। তারপর আপনি যদি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জের এখানে এসে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে দিতে পারেন। তারপর আপনি যদি পুরো চার্টটাকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ চার্ট টাইপ এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারেন। এই যে এভাবে করে দেওয়া যাবে, যে ধরনের পছন্দ হয় দিয়ে দিতে পারেন। তো এইভাবে করে আমরা আসলে চার্টের কাজগুলো করতে পারি।